ফের সাইবার ক্রাইমের প্রতারক চক্রের খপ্পরে পড়ে অর্ধ লক্ষাধিক টাকা খোয়ালেন এক টিএসআর জওয়ান। মোট 3টি ট্রানজেকশনে টিএসআর জওয়ানের কাছ থেকে 55,000 টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। এবার সাইবার ক্রাইম প্রতারণার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল কাঞ্চনপুরে। প্রতারণা চক্রের ফাঁদে পড়ে টাকা খোয়ানোর পর প্রতারিত 13 নং টিএসআর ব্যাটালিয়নের জওয়ান অধীর চন্দ্র দাস শুক্রবার কাঞ্চনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। টিএসআর জওয়ান অধীর চন্দ্র দাস জানান, বন্ধু পরিচয় দিয়ে অপরিচিত নম্বর থেকে মোবাইলে কল করেন এক ব্যক্তি। প্রথমে তাকে চিনতে না পারলেও পরে কথাবার্তায় বিশ্বাস হয় হয়তো তার কোনো এক পরিচিত বন্ধু। পরে বন্ধু পরিচয় দেওয়া ব্যক্তি অধীর চন্দ্র দাসের কাছে টাকা সাহায্য চায়। পরিবারের লোক হঠাৎ অসুস্থ পড়ায় হাসপাতালে বিল মেটাতে হবে এই বলে দ্রুত টাকা পাঠাতে বলে বন্ধু পরিচয় দেওয়া ব্যক্তিটি। সেই সাথে টিএসআর জওয়ানকে বলা হয় তার স্টেট ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা সে পাঠিয়ে দিয়েছে, পরে টিএসআর ক্যাম্পে এসে বাকি টাকা নিয়ে নেবে। যথারীতি টিএসআর জওয়ানের মোবাইলে 1 লক্ষ টাকা জমা হওয়ার মেসেজও আসে। টাকা পাঠানোর সেই মেসেজ দেখে টিএসআর জওয়ান অধীর চন্দ্র দাস সহজ সরল মনে টাকা পাঠাতে রাজি হয়। পরে 2টি মোবাইল নম্বরে গুগল পের মাধ্যমে 55,000 টাকা পাঠিয়ে দেয়। 55,000 টাকা পাঠানোর পর যখন আরো 15,000 টাকা পাঠাতে যান তখন মোবাইলে ব্যাংক থেকে মেসেজ আসে অপর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে, যে কারণে 15,000 টাকা লেনদেন ব্যাংক করতে পারছে না। আর তা দেখে মাথায় হাত টিএসআর জওয়ানের। সঙ্গে সঙ্গে বন্ধু পরিচয় দেওয়া ব্যক্তিকে ফোন করলে দেখা যায় তার মোবাইল ফোন সুইচ অফ। তখন টিএসআর জওয়ান বুঝতে পারেন তার সাথে প্রতারণা হয়েছে। এমনকি টিএসআর জওয়ানের মোবাইলে যে 1 লক্ষ টাকা পাঠানো ব্যাংকের মেসেজ আসে সেগুলি ছিল ভুয়ো মেসেজ। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এই ঘটনার পর শুক্রবার সকালে টাকা লেনদেনের সমস্ত নথিপত্র জমা দিয়ে কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত টিএসআর জওয়ান। কাঞ্চনপুর টিএসআর তা আমার বন্ধু পান্ডে নাম কইছে, পান্ডে একসাথে চলাফেরা করে খাই। তা কি তুমি কি আমার চিনো না বন্ধু? তা আমিও বাজারে বেড়াইতে গেছি। আর বন্ধু কি তাইছে কস না প্রবলেম কইতে আমি কইছি বন্ধু আমার যে আমি শিলংয়ে ভর্তি আছি, আমার একটা অসুবিধা হয়েছে, আমি অ্যাবসেন্টের কারণে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেন না। তো তোমার অ্যাকাউন্টে বাই প্লিজ টাকাটা ঢুকাই দিয়েছি, তুমি কালকে তুলিয়া দিও। তো আমি বলছি ঠিক আছে বন্ধু, দেশটা কালকে দিয়া দিই মনে ট্রান্সফার নাহলে আমার আছে কোনো দিতে লাগে, ঠিক আছে। তারপরে আধা ঘন্টা পরে কয়ে তার বাড়ির আত্মীয় কেটা নাম কইছে ভুলি গেছি, হসপিটাল ভর্তি আছে বন্ধু, ডাক্তারে 20,000 দেওয়া লাগে, ইমার্জেন্সি 30,000 দেওয়া লাগে, এই নাম্বার দিয়ে এই নাম্বারে টাকা ঢুকাও। তো আমি ঢুকাইতে আসি, এই নাম্বারে ঢুকাইছি, এই নাম্বারে ঢুকাইছি। লাস্টে আমি যখন আরেকটা নাম্বার দিয়েছি, এটা 25,000 টাকা ঢুকাইতাম, তখন ট্রান্সফার করতে গিয়া যায় না। তখন কইলাম কিতা হয়েছে বন্ধুর টাকা তো আর আমার এটা ব্যালেন্স যায় না। চেক করলাম আমার ব্যালেন্স না, আমার ব্যালেন্স দেখে শেষ হয়ে গেছে। আর তার 1 লাখ টাকা কই গেলো, তো কইতে মানে ফ্যাক্স মেশিন সাইয়া দেখে আর নাই। ওই তো মাথা খারাপ হয়ে গেছে, দৌড়িয়ে আমি পিএসএ তাকে পিএসআই কমপ্লেন করছি। স্বাভাবিকভাবে এই ঘটনা প্রমাণ করছে সাইবার ক্রাইম আর্থিক প্রতারণা চক্র নিত্য নতুন কায়দায় বিভিন্ন ব্যাংক গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করছে। আর তাতে সর্বশান্ত হচ্ছেন ব্যাংকে টাকা গচ্ছিত রাখা অসচেতন কিছু গ্রাহকরা। তাই এই ধরনের প্রতারণা চক্রের ফাঁদে যাতে কেউ পা না দেন তার জন্য প্রতিনিয়ত সরকারি বেসরকারি ব্যাংক এবং প্রশাসনের তরফে গ্রাহকদের সচেতন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।